নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি গীতা চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখো বিছানার থেকে ভিডিও করছি। বিছানা মশারি থেকে বের হয়ে আগে জানলাটা খুলে তোমাদের দেখালাম। রাত ভরে বৃষ্টি হচ্ছে, একদম রাত ভরে বৃষ্টি হচ্ছে টুকটাক করে, কখনো জোরে হয় কখনো আস্তে হয়। দেখো সকালেও বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার সোনা মা উঠে গেছে, সবাই উঠে গেছে। দেখো ঘুম থেকে উঠে ওনার সঙ্গে একটু খেলা করতেছে। এখন একবারে বিছনাটা তুলে তারপরে বেরোবো। দেখো ও ফোন ধরবে, জানো না? ফোন ধরার জন্য কি করতেছে, ফোনটা নেবেই। ঘুম থেকে উঠে হিসু করছে, রাতের বেলা হিসু করছে। এই দেখো ফোনটা সরিয়েছি দেখে একদম শুয়ে পড়লো, ঢ্যাপ করে শুয়ে পড়ছে। দেখো রাগে, বুঝছো? রাগ কত আমার শোনা। আজকে সকাল থেকে একদম বিছানা গোছানো থেকে শুরু করছি। এখন অবধি বাইরেও যায়নি, দরজাও খোলা হয়নি, জানো? এই দেখো আমি ভাবছি কি বাবা এটা কি উঠতেছে, ভয় পেয়ে গেছি। তারপরে দেখি কি যে না, ওগুলো ওই লাইটের জন্য ওরকম মনে হচ্ছে। ওগুলো টিনের পুরো চারপাশে এই তো ছিদ্র, ওগুলো দিয়ে আলো ঢুকতেছে আর আমার সে নড়াচড়ায় ওই রকম মনে হচ্ছে। চারিপাশে পুরো ছিদ্র, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে সব পাশ দিয়ে ছিদ্র। আমি জানো দিন ভরে কিভাবে কাজ করি, একটু বাচ্চাটাকে কোলে নিয়ে একটু রাখি, একটু কাজ করি, নাহলে একটু পাশের বাড়ি দিয়ে আসি দু এক সময়। ওই দেখো কি কান্না করছে, জানো? ওই দেখো আমার সোনাটা কান্না করছে। এইভাবে আমার কাজ করতে হয় সারাদিন, বাচ্চাটাকে কান্নাকাটা করায়। কি করব বলো, কেউ নেই ধরার। আর ওর বাবাও বাইরে থাকে, ওর বাবারও শরীরটাও অসুস্থ, বাইরে আছে, তারও একটা চিন্তা। জ্বর হয়েছে খুব, জানো? এই যে কাঁথাটা হিসু করছে তাই ফেলে দিলাম, যে ওইখানটা রেখে দাও, চান করার সময় ধুয়ে দেবো। এভাবে কোলে নিয়ে কাজ করি। এর বাচ্চাটারও শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, আজকে একটু ভালো আছে। দেখো দেখো কী করছে, কী বিরক্ত করছে। ও কোলে থাকবে না, কোলে থাকবে, নিচে নামবে না, আমাকে কাজ করতে দেবে না। দেখেছ? এখন গরমে বিছানায় আসলো, বললাম যে ওইখান থেকে কম্বলটা আমাকে দাও। কি করব বলো, একা একা সব কিছু করতে হয় না। সময়তে মনটা খুব ভালো থাকে, সময়তে এত খারাপ লাগে একা, কি আর বলবো। আমার স্বামীরও শরীরটা একটু অসুস্থ, বাইরে আছে। দেখো মেয়েটা সবার মুখে ধাক্কাচ্ছে, ও দেখতে পায় নাই, তাই আমি এবার ওকে একটু বকা দিলাম যে বাবা তুমি দেখতে পাও না নাকি। আমি বললাম প্যান্ট নিয়ে এসো। আরেকজন সকাল থেকে উঠেই কান্না করছে, এত কান্না করতেছে, কি যে করব জানো না। বৃষ্টি বৃষ্টি এমনিতে, আরও বাচ্চাটাও বিরক্ত করতেছে। এইভাবে আমার সারাটা দিন কাটে। ওরও তো কোনো দোষ নেই বলো, একা। ও চায় একটুখানি আদর খাই মার, ফোন নেবে, ফোন নেওয়ার জন্য কী করছে। নিচে রাখছি জানো না, তাও কান্না করতেছে। বিছনাটা একবারে ঝেড়ে না উঠালে তারপরে আর হয় না। বিছনাটা পরিষ্কার করে একদম বড় ঘরের থেকে এখনও রান্নাঘরের দরজাও খুলি না, আমি বাইরে বেরোইনি। বড় মেয়ে উঠে শুধু আমার এই দরজাটা খুলছে। এখন বলছে, বাবা ওকে বলতেছে যে বাবা জানলাটা একটু খুলে দাও তো। ও তো লাগুলি পায় না, জানলা যে খুলে দেবে লাগুলি পায় না যে জানলা খুলবে। ওই জানলাটা খুলে দাও, দেখে নে। বলছি বাবা জানলাটা খুলো তো, খোলো। বলতেছে মা দেখো আমি লাগুলি তো পাচ্ছি। বলে ওর উপর উঠে, তাও খুলতে পারে না। তারপরে দিদিকে ডাকলাম যে টিয়া এদিকে আসো, সেই দরজাটা খুলে দিয়ে দাও জানলাটা। তারপরে টিয়া এসে খুলে দিছে। পরে টিয়া জানলাটা খুলে দে। সারাটা দিন এদের নিয়ে আমার কেটে যায়। সেই সকাল থেকে মনটা খারাপ, ওর বাবার শরীরটা একটু খারাপ, শরীর ভালো না। যা যা, কী করছে না করছে, একা একা আছে বাইরে।
আবার ওর বাবার একটা অভ্যাস খুব খারাপ, কিছু যদি হয় না খাবার খায় না, ভাত খাবে না, শরীরটা যদি একটু খারাপ হয় খাবার খাবে না। এই দেখো এখন বাইরে বেরোবো, বৃষ্টি হয়েছে, উঠানে ওরকম জল, হালকা বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতরে এরকম জল পড়ে গেছে, ঘরও মুছতে হবে। এমনিতেও ডেলি ঘর মুছছি, জল ঢুকে গেলে বাচ্চাটা খেতে পারায় না। এই দেখো নিচে জল খাচ্ছে, আর পুরো খেলনা জামাকাপড়, এই ঘরে আমি নিজের জামাকাপড়গুলো মেলি, এখান থেকে বেশি পাই এখান থেকে মেলি। আর আমার বড় মেয়ে দেখো, বলা লাগে না, ঘুম থেকে উঠে ও আগে দরজাটা খুলে ও পূজার জিনিসগুলো বের করে প্রত্যেক দিন। এরকম আমি মেয়েটা, ছোটো মেয়ে কিন্তু আমার কোলে নিয়ে এই যে রান্নাঘরে দরজাটা খুলবো, দেখবা রান্নাঘরেও এঁটো বাসন, ঘর মুছবো, পরিষ্কার করবো। রাত্রেবেলা করতে পারি না, টিউবওয়েল পর বাইরে রাখতে আর ধোয়া হয় না জানো, কারণ একা একা হয় না, পেরে উঠি না যে রাত্রেবেলা বাসনটা ধুয়ে রাখবো, সেটা হয় না। এই সকালবেলা উঠে সব ঘরটা পরিষ্কার করছি, ঘর মুছছি, ঝাড়ু দিচ্ছি, তারপর আসছি যে আসো সবাই আগে ব্রাশটা করে নিই। মুখের থেকে বারবার ব্রাশটা বের করে নিয়ে যাচ্ছে আমার মেয়ে, আর কে যেন গেল রাস্তা দিয়ে, আমি দেখতে পাইনি। তারপরে এই যে এখন উঠানটা ঝাড়ু দেবো, দেখো বৃষ্টি পড়ছে বুঝছো। আর ছাতি নিয়ে যে কাজ করবো আমি না, পারি না ছাতি নিয়ে, এক হাতে ছাতি ধরে রাখো, আরেক হাতে হয় না, পারি না। এভাবে মাথায় গামছা নিয়ে হালকা বৃষ্টি হলে এভাবেই কাজ করে। আর ওই দেখো সামনে দেখি জঙ্গল হয়েছে, বাড়িটা আমাদের না, ভাড়া বাড়ি থাকে, ওইটুকু পরিষ্কার করছে, আসে বলতেছে কি বৃষ্টির সময় পরিষ্কার করো না, মাটি ধুয়ে যাবে, সেজন্য আর পরিষ্কার করলাম না। কি করবো বলো, নিজের বাড়ি না হলে যা হয়। এত মশা এই জঙ্গলের জন্য, এত মশা, এত পরিমাণে বলে বোঝাতে পারবো না, জানো না, এত মশা। তাও থাকতে হবে, নিজের বাড়ি হলে নিজের ইচ্ছা মতো পরিষ্কার করো, নিজের ইচ্ছা মতো রাখা যায়। এখন থাকি অন্যের বাড়ি, যা বলবে সেই রকমই তো চলতে হবে বলো। এই দিকটা পরিষ্কার করছি, তাও এসে আমাকে বলতেছে কেন পরিষ্কার করছো, পরিষ্কার করতে হবে না, বৃষ্টিটা যাক, নাহলে সব মাটি ধুয়ে যাচ্ছে। এখন থাকতে হবে এই জঙ্গলের ভিতরেই, কিচ্ছু করার নেই, যখন নিজের হবে তখন করব। রাস্তাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, বৃষ্টির ভিতরে রাস্তাটা বেশি আর পরিষ্কার করলাম না, অল্প পরিষ্কার করেই চলে আসলাম। দেখো মুখের মধ্যে ব্রাশ, মুখটাও ধুই নাই এখনো, একা ধুলে তো হবে না, এখন যাবো ওদের নিয়ে, চলো মুখ ধুয়ে আসি। এক পাশে বাসন রেখেছি, আর মুখটা ধুয়ে না, মুখ ধোয়া। এই যে মা, আমি এইখানটায় ভয়েসটা পরে দিচ্ছি, তখন আর ভয়েস দিন। দেখো নাইটিটা কি হয়ে গেছে, আমি না দেখতে পারিনি বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি না তেমন ভালো ভিডিও করতে পারি না, আরও ক্যামেরা ধরার কেউ নেই। এই ছোট্ট মেয়েটা একটু, আমার মেয়েটা একটু ধরে দেয় মাঝে মধ্যে বললে পরে, এছাড়া কেউ নেই ধরার ক্যামেরা, কী করবো বলো। আচ্ছা আমার মেয়ে ধরে রাখছে ক্যামেরা, আর আমি বাসন রাখছি। আজ মনে পড়লো একটা কথা জানো, বিয়ের আগে কোনো দিনই এরকম সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমার মা বাসন টাসন মেজে রান্না করে, ঘুম থেকে উঠতাম, উঠে কিছু খাওয়া দাওয়া করে, চা মুড়ি খাওয়া দাওয়া করে চলে যেতাম, টিউশনে পড়তে চলে যেতাম। তাই এখন ভাবি যে বাবা, এখন বিয়ে হয়েছে, এখন বুঝতে পারি যে মারা কত কষ্ট করে, কত কষ্ট করতো, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, শরীর খারাপ হোক, তাও কোনোদিন বুঝতে দেয়নি। আজকে সব নিজে মা হয়েছি, আজকে সব বুঝতে পারছি। দেখো কড়াইটা এত মানে পুড়ে গেছে, কালকে একটুখানি মানে দুটো কড়াই আছে, বের করি না আমি, আর বাচ্চা দুইটা কি একটু রান্না করি অল্প স্বল্প, তার জন্য যে আরেকটা কড়াই বের করতে হবে, করি না। এই জন্য দুধের হাঁড়িটা মাজলাম, এই যে সব
ধোয়া হয়ে সাথে টিউবওয়েলের এই পাশটায় দেখো লঙ্কা গাছটা। এই দেখো বাসন সব ধোয়া কমপ্লিট। দিনের বেলাও তোমার সকাল এটা না, এই দেখো আমার সোনা ও বনুকে নিয়ে এরকম একটু দোল খাচ্ছে, তাও বারবার কান্না করছে। ও একটু রাখে, ও তো ছোট পারে না, যেটুকু রাখে তাও অনেক জানো। এই দেখো ভাত হয়ে গেছে প্রায়, ভাতটা আবার ফেন কাটবো। ভাতে ফেনটা কাটবো। দেখলাম ভাত হয়েছে কিনা, ভাত আর ডাল রান্না করব, মসুরির ডাল ভাত আর আলু দিয়ে দিয়েছি ভাতের ভিতরে, একবারে ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দিয়েছি আলু, ভাতের সঙ্গে একবারে সিদ্ধ হয়ে যাবে। ডালটা ধুয়ে টুয়ে রেখে মেয়ের খাবার বানিয়েছে, এখন যাব খাবার খাওয়াতে। সেটুকু আর ভিডিও করে নিই, একবারে ওকে খাইয়ে দাইয়ে ওদের মুড়ি, সকালে মুড়ি খাইছে। এই যে রান্না হয়েছে ডাল আলু ভাতে, আর তার সঙ্গে গরম গরম ভাত, লেবু কাটছে, কেটে নিয়েছিলাম। এই ভিডিওটা যে আমি কীভাবে করছি দেখো না, মনে সিধাভাবে ধরছিলাম, ওই জন্য ভিডিওটা ভালো আসেনি। তারপরে এই যে দুপুরবেলা আবার বাসন ধুয়ে টুয়ে একবারে চান দান করে আসছি। দেখো তোলা হয়ে গেছে, দেখছি কি হয়েছে মাথার এখানটা নিয়ে দেখো। ওকে তেল টেল দেবো। আজকে বেশি আর ভিডিও করতে পারলাম না। টাটা। কেমন হয়েছে ভিডিওটা? আশা করছি ভালো হয়েছে। যদি ভালো না হয় তাও তোমরা মানিয়ে গুছিয়ে নিও প্লিজ বন্ধুরা। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে। টাটা সবাইকে।